বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমরা আলোচনা করব সেনাবাহিনীর সৈনিক পোস্টে কিভাবে আবেদন করা যায়। চলুন সরাসরি আমরা স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমরা এখানে সার্চ অপশনে লিখব সৈনিক.টেলিটক ইন্টার। এখানে দেখুন প্রথম ওয়েবসাইটটি বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট। এখানে আমরা ক্লিক করব। এখানে বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট আমরা লিমিটেডে আমরা এখানে ক্লিক করব। দেখুন বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট 2025 ক্লিক টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করব। এখানে অ্যাপ্লিক্যান্ট জেন্ডার আমরা মেল দেব। এখানে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, সেনাবাহিনীতে আবেদন করতে হলে প্রথমে আগে আপনার টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করে আসতে হবে। পেমেন্ট করার পরে আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবে। চলুন আমরা টেলিটকের সিমের মাধ্যমে পেমেন্টটা করি। আমরা মেসেজ অপশনে যাই, লিখব সৈনিক SAINIK সৈনিক। তারপর বোর্ডের যে বোর্ড থেকে সে এসএসসি পাস করছে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর JS। তারপরে রোল নাম্বারটা আমাদের লিখতে হবে। এখানে আমি রোল নাম্বারটি লিখছি 125784। তারপর পাশের ইয়ার, আমি কোন সালে পাস করছে পাশের বছরটি দিচ্ছি। এখানে একটি ডিস্ট্রিক্ট কোড চাইছে, আমি ডিস্ট্রিক্ট কোডটিও দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন ফার্স্টে লিখলাম সৈনিক, তারপরে বোর্ডের ফার্স্ট 3 অক্ষর, তারপর রোল, তারপরে পাসিং ইয়ার, তারপরে ডিস্ট্রিক্ট কোড। এখন মেসেজটি সেন্ড হয়েছে। দেখুন আমাদের একটি ফিরতি মেসেজ চলে আসছে। এখানে 300 টাকা পেমেন্ট করতে বলছে আর একটি পিন কোড দিয়েছে। আমাদের এখানে আবার টাইপ করতে হবে সৈনিক, এস সব বড় হাতের হবে, SAINIK সৈনিক। তারপর এখানে টাইপে দেখেন সৈনিক, তারপর এখানে ইয়েস লিখতে বলছে, ইয়েস। তারপরে এখানে পিন নম্বরটি দিতে বলছে। আমি এই পিন নম্বরটি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করছি। এবার স্পেস ইউর মোবাইল নাম্বার, যে অ্যাপ্লিক্যান্ট তার মোবাইল নাম্বারটা আমি দেবো। এখানে তার অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটি দেওয়া শেষ। এখন আমি মেসেজটি সেন্ড করব। মেসেজটি সেন্ড করার সাথে সাথে আমার টেলিটক সিম থেকে 305 টাকা কেটে নেবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে দেবে। দেখুন মেসেজটি দিতে একটু সময় লাগছে। হ্যাঁ, মেসেজটি চলে আসছে, ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসছে। আমি এখন স্ক্রিনে ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দেব। এখন দেখুন আমি এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দিচ্ছি এখন আমি সাবমিট করব। এখন আমি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দেব। এখানে কিছু কিছু তথ্য অটোমেটিক নিয়ে এনেছে, আবেদন করার সময় কিছু কিছু তথ্য অটোমেটিক নিয়ে এনেছে। এখন বার্থ সার্টিফিকেটটা আমার দেওয়া শেষ। এখন এখানে ফাদার্স স্ট্যাটাস, ফাদার্স কি জীবিত আছে না মৃত। এখানে যেহেতু জীবিত আমি লাইফ দেব। এখানে মাদার্সও জীবিত, এ লাইফ। আমি ফাদার্স আইডি কার্ডের নাম্বার দেব। এখন মাদার্স আইডি কার্ডের নাম্বার। আমাদের এই স্টেপটা পূরণ করা শেষ, সেকেন্ড স্টেপও শেষ। এখন থার্ড স্টেপে আমরা এখানে রিলিজিয়ন দেব ইসলাম। এখানে হাইট আমরা 5 ফিট 6 ইঞ্চি করব। এখানে দেখেন ফিট আর এখানে ইঞ্চি, 5 ফিট 6। এখানে আমরা ওয়েট দেব, আমরা ওয়েট 52 কেজি আর এখানে গ্রাম। দেখুন এখানে ফোর্থ স্টেপ, এখানে অ্যাড্রেস চাইছে। এখানে উপজেলা দেব সদর, পিনকোড এখানে দেব, পোস্ট অফিস কোড, এখানে ভিলেজ। এখানে দেখুন হাউস অপশনাল, হাউস নম্বর যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই।
এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় দেখুন, ইতিপূর্বে আপনি কোনো অপরাধের দায়ে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন? এখানে না, অবশ্যই না। ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন? এখানে না, না হলে না দেব, যার হ্যাঁ হলে হ্যাঁ দেব। ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি হতে বরখাস্ত হয়েছেন? এখানে না। ইতিপূর্বে আপনি কোনো কঠিন ও দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এবং বর্তমানে ভুগছেন? এখানে নো দেব। ইতিপূর্বে আপনি বিআরইউ কর্তৃক পরীক্ষায় নির্বাচিত হয়ে সেনাবাহিনী কোনো প্রশিক্ষণ সেন্টার প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন? এখানে নো দেব আমি। দেখুন, এডুকেশন এই সেক্টরে, এডুকেশন কোয়ালিফিকেশনে এটা অটোমেটিক নিয়ে নেছে SMS করার সময়। এটা পূরণ করার দরকার নাই। কেউ যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকে তাহলে এখানে সে তথ্যগুলো দিতে পারে। এখন দেখুন, সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া ও দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তি পরীক্ষার পরে এই বিষয়ে জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা, ভবিষ্যতে পরীক্ষার্থীকে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দণ্ডসহ বহিষ্কার করা হয়। এই বিষয়ে আপনি কি অবগত? এখানে ইয়েস দিতে হবে। হ্যাঁ, আমি বিষয়টি জানি। এখানেও এটাও ইয়েস দিতে হবে। এটাও সেনাবাহিনী ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই বিষয়ে আপনি কি অবগত হয়েছেন? হ্যাঁ, এটা আমি জানি। এই তিনটায় আমাকে ইয়েস দিতে হবে। সর্বশেষ পার্টটি এখানে দেখুন, ইমেজ আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে। ছবির ডাইমেনশন হবে 300x300 পিক্সেল এবং লেস দেন 100 কিলোবাইট। 100 কিলোবাইটের নিচে হতে হবে ছবিটা। আমি এখানে সিলেক্ট অপশন থেকে ছবিটা আপলোড করছি। এখানে আমি ছবিটা সিলেক্ট করলাম। দেখুন, ছবিটা নিয়ে নিয়েছে। ছবিটা কিন্তু 300x300 পিক্সেলে করতে হবে। এখন আমি আরেকবার চেক দেবো। চেক দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করব। চলুন চেক দিই। এখন দেখুন, আমি একবার তথ্যগুলো সব মিলিয়ে নিলাম, সব ঠিক আছে। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন, আমার অ্যাডমিট কার্ড সরাসরি চলে আসছে। আমি এখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করব এখান থেকে। দেখুন, অ্যাডমিট কার্ডটি আমার ডাউনলোড হয়ে গেছে। দেখুন, আমার অ্যাডমিট কার্ডটি পুরা ডাউনলোড হয়ে গেছে। এই সেনাবাহিনী একমাত্র আবেদন করার সাথে সাথে আবেদন করার সময়ই অ্যাডমিট কার্ড দিয়ে থাকে। অন্যান্য চাকরির ক্ষেত্রে পরীক্ষার কিছুদিন আগে অ্যাডমিট কার্ড ছাড়ে। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যারা পছন্দ করেন শেয়ার কমেন্ট করবেন।